আজকের আমার এই ভিডিওটা হচ্ছে সকল ডব্লিউবিপি স্টুডেন্টের জন্য এবং যারা গ্রুপ সিডি দিয়েছে তাদের জন্য। পুরো ভিডিওটা শেষ অবধি দেবে, কান খুলে শুনে রাখো, নাহলে গ্রুপ সিডি তোমাদেরও কপালে সেম ডব্লিউবিপির মতোই মানে দুর্দশা দুর্গতি আছে। প্রথম কথা হচ্ছে গিয়ে এই যে তাহলে এত আন্দোলন হলো ডব্লিউবিপির জন্য বলছি, তাদের তামাশা হলো, বাজনা বাজানো হলো, নটাঙ্কি হলো, উত্তরপ্রদেশে ড্যান্স হচ্ছে নটাঙ্কি, তো সেইগুলো এখানে হলো কিসের কারণে? রেজাল্ট যদি ওবিসি কেসে আটকেই যাবে, এগুলো কি ইনস্টিটিউট চ্যানেল জানতো না যে এগুলো ওবিসি কেসে আটকে যাবে? তারা সরকারের কাছে আন্দোলন করছে, ভাই আমার রেজাল্ট দাও, রেজাল্ট। আরে সরকার তোমার রেজাল্ট কি বান্ডিল বেঁধে পুঁটলি বেঁধে চেপে বসে আছে নাকি? ইচ্ছা করে দিচ্ছে না? তোমাদের এইটুকু মাথায় ঢুকছে না যে এটা তোমাদেরকে শুধুমাত্র আইওয়াস এবং বোকা বানানো হচ্ছে? তাহলে এত কিছু তামাশা করার কী দরকার ছিল? তোমাদের মেন ব্যাপার হচ্ছে তোমাদের বোঝাচ্ছে এক, তোমরা সেটাই বুঝে যাচ্ছ। আরে নিজের এইটুকু বিচার বুদ্ধি নেই? তোমার জ্বর আসছে, তুমি জ্বরের ওষুধ খাচ্ছ, কোনোদিনই তোমার জ্বর ছাড়বে না, তার কারণ হচ্ছে তোমার পা কেটে গেছে তাই তোমার জ্বর আসছে। তা তোমার আগে পায়ের ট্রিটমেন্ট করাও, তবে না তুমি জ্বরের ওষুধে কাজ হবে। তা তুমি পায়েরই ট্রিটমেন্ট করছো না, ভাবছো আমি জ্বরের ওষুধ খেয়ে যাবো জ্বর ঠিক হবে, কোনোদিনই হবে না। সেরকম ব্যাপার। ইনস্টিটিউট চ্যানেলগুলোর কাছে গিয়ে আন্দোলন করো যে স্যার আপনারা লাখ লাখ টাকা নিয়ে আমাদের কাছে কোর্স বেচেছেন, পড়া করিয়েছেন, তখন তো বাবু আয় বাঁচায় করে 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 সব করেছেন, আর আন্দোলন করার বেলা আমরা কেন? আপনারা যান ইনস্টিটিউটগুলোকে বলো যে আপনারা যান গিয়ে আমাদের হয়ে দাবি দাওয়া জানান গভর্নমেন্টের কাছে। আমরা কেন লাঠির বাড়ি খেতে যাব? আমাদের খেয়ে দেয় কাজ নেই? আমরা পয়সা দিয়ে পড়বো, আবার লাঠির বাড়ি খেতে যাবো, আবার আন্দোলন করব? আমি জানি আমার কথার সাথে অনেকে সহমত হবে না, তারা বলতে পারো দাদা তুমি ভুল বলছো। আরে আমি ভুল বলছি না, আমি এইটুকু বলতে চাইছি স্টুডেন্টগুলো কেন যাবে আন্দোলন করতে যেখানে ইনস্টিটিউট চ্যানেলগুলো পয়সা নিয়ে পড়িয়েছে? হ্যাঁ, যারা পয়সা নিয়ে পড়েনি বলতে পারো যে আমরা ফ্রি কোর্স করেছি, ঠিক আছে ভাই, তাদের ম্যাটারটা আলাদা হলো, তারা আন্দোলন করলে না, কারণ তুমি একটা ট্রাই করেছিলে, হলে হলো না হলে না হলো। আর মেন ব্যাপার যেখানে কলকাতা হাইকোর্টের রায় যে তোমাকে এটা মান্যতা দিতেই হবে। কোর্ট কখনো একার জন্য রায় দেয় না, এটা ভেবো না যে তোমাদের রেজাল্ট আটকে রাখার জন্য বা তোমাদেরকে হ্যারাসমেন্ট করার জন্য। কোর্ট সবসময় রায় দেয় এটার জন্য যে নেক্সট জেনারেশনে যারা আছে তাদেরও যেন সমস্যায় না পড়তে হয়। তাদের রায়টা সার্বজনীন হয় এবং লং টাইমের জন্য হয়, তারা একজনের কথা ভেবে কখনো রায় দেয় না। আর যেখানে কোর্ট রায় দেয় ওই মানতেই হবে, আমাদের সংবিধানই চালাচ্ছে হচ্ছে পুরো কোর্ট। কোর্ট মানে সুপ্রিম কোর্টের কথা বলছি, মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের সংবিধানকে চালায়। আর দ্বিতীয় জিনিস হচ্ছে ইনস্টিটিউট চ্যানেলগুলো সরকারকে গিয়ে এটা অ্যাপিল করতেই পারে যে ভাই আমি এখানে আমরাও আমাদের তরফ থেকে যদি কোনোভাবে প্রহিবিশন থাকে যে আমরা আমাদের তরফ থেকে একটা অ্যাডভোকেট দাঁড় করাবো। পয়সা খরচা করবে, করতে তো চাইবে না যে হ্যাঁ আমি পয়সা খরচা করে একটা অ্যাডভোকেট দাঁড় করিয়ে ভাই তোমাদের জন্য লড়ি। রাস্তায় দাঁড়িয়ে লড়ছে জিন্দাবাদ মুর্দাবাদ, আরে রাস্তায় দাঁড়িয়ে লড়ে কী হবে? আরে যেখানে কেস হয়ে আছে কোর্টের মধ্যে উকিল পাঠাও, ইনস্টিটিউট চ্যানেলগুলোকে বলো পয়সা খরচা করুন, সরকারের সঙ্গে সহযোগিতার একটা হেল্পিং অ্যাডভোকেট দিন, দিয়ে আপনারা লড়ুন কেসটা যাতে তাড়াতাড়ি মেটে। যেখানে কোর্টে কেস আটকে আছে সরকারকে গিয়ে বলছে রেজাল্ট দাও রেজাল্ট দাও, সব মানে তোমাদের বোকা বানাচ্ছে, তোমরাও তাই হয়ে যাচ্ছে। গ্রুপ সিডিরও সেরকম, জলতে ঘরকেও দেখনে বলো বুস কা চপ্পর আপকা হে, আঁখ কে পিছে তেজ হওয়া হে, আগে মুকদ্দর আপকা হে। এরপরের লাইনেই তোমরা দাঁড়িয়ে আছো। তো তোমরা এখন থেকে ইনস্টিটিউট চ্যানেলগুলোর কাছে গিয়ে বলো পয়সা নিয়েছেন, রেজাল্টের জন্য আপনারা আন্দোলনে আসুন, নাহলে আপনাদের এখানে আন্দোলন হবে। ওই রকম বোকা হয় না যেরকম আগের